একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় নির্দেশক হল জনপ্রতি ইস্পাতের ব্যবহার কত। দেশে 5 বছরের ব্যবধানে জনপ্রতি ইস্পাতের ব্যবহার 25 কেজি থেকে বেড়ে 45 কেজিতে উন্নীত হয়েছে। এটি সত্য যে দেশে ইস্পাতের বাজার বাড়ছে, তবে এটাও বাস্তবতা যে ইস্পাত তৈরির কোনো কাঁচামাল দেশে উৎপাদিত হয় না। এটি অনেকটাই আমদানি নির্ভর শিল্প হিসেবে রয়ে গেছে। তারপরও এর সম্ভাবনা বিপুল। জাপানেও ইস্পাত পণ্যের মৌলিক কাঁচামাল আকরিক লোহা নেই, তারপরও দেশটি বিশ্বের প্রায় 4.5% ইস্পাতের বাজার ধরে রেখেছে। বাংলাদেশে ইস্পাত শিল্পের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল, কারণ বাংলাদেশে রয়েছে বেশ কয়েকটি বড় বড় কারখানা, যেগুলো দেশে তো বটেই, দক্ষিণ এশিয়ারও সেরা। আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশের ইস্পাত খাতের সেরা 5 কারখানার ইতিবৃত্ত। চলুন শুরু করা যাক। বিএসআরএম। বাংলাদেশে ইস্পাত খাতে যাত্রা শুরুর সঙ্গে জড়িয়ে আছে বিএসআরএম গ্রুপের নাম। প্রায় 67 বছর আগে অর্থাৎ 1952 সালে চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় ইস্ট বেঙ্গল স্টিল রিরোলিং মিলস গড়ে তোলেন। স্বাধীনতার পরে নাম বদলে রাখা হয় বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস বা বিএসআরএম। এটি প্রথম প্রজন্মের কারখানা। তারপর 1987 সালে 60 গ্রেড রড প্রথম উৎপাদন করে এই প্রতিষ্ঠান। 2008 সালে বহুতল ভবন নির্মাণে জনপ্রিয় উচ্চ শক্তির রড এক্সট্রিম 500W প্রথম তারা এই বাজারজাত শুরু করে। প্রতিষ্ঠানটির বার্ষিক বিলেট উৎপাদন ক্ষমতা 18 লাখ টন, রড উৎপাদন ক্ষমতা 16 লাখ টন। রডের বাজারে প্রায় 24 থেকে 26% একাই এই কোম্পানির দখলে। আবুল খায়ের গ্রুপ। টিএমটি বারে প্রথম আবুল খায়ের প্রায় 66 বছরের পুরনো চট্টগ্রাম ফ্ল্যাট স্টিল বা ডেউটিন উৎপাদনের মাধ্যমে ইস্পাত খাতে যুক্ত হয় 1993 সালে। চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদাম বিবির হাটে গ্রুপটির ডেউটিন কারখানা রয়েছে। তাদের বার্ষিক 14 লাখ টন উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ এটি দেশের সবচেয়ে বড় কারখানা। রড উৎপাদন শুরুর পর বাজার হিস্সায় খুব দ্রুতই দ্বিতীয় অবস্থানে উঠে আসে এই কোম্পানিটি। জিপিএইচ ইস্পাত। প্রতিষ্ঠানটি 1980-র দিকে ব্যবসা শুরু করলেও 2006 সালে জিপিএইচ ইস্পাত সীতাকুণ্ডের স্বয়ংক্রিয় কারখানায় ইস্পাত উৎপাদন শুরু করে। এই কারখানায় উৎপাদিত বিলেট বাংলাদেশ থেকে প্রথম শ্রীলঙ্কায় রপ্তানি হয়েছিল। এরপর ভারতের কয়েকটি রাজ্যেও কারখানাটির তৈরি রড রপ্তানি হয়। আর বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চীনে বিলেট রপ্তানি করে জিপিএইচ ইস্পাত। তবে সবকিছু ছাড়িয়ে 1 দশকের মধ্যে এই কোম্পানি ইস্পাত খাতে সবচেয়ে আধুনিক প্রযুক্তি নিয়ে আসে। ইলেকট্রিক আর্ক ফার্নেসের সর্বাধুনিক প্রযুক্তি, কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস এবং উইনফ্লেক্স নামের পদ্ধতি এই কারখানায় রড উৎপাদন করে, যা বাংলাদেশে প্রথম ও বিশ্বে দ্বিতীয়। কোম্পানিটির বার্ষিক রড উৎপাদন ক্ষমতা প্রায় 10 লাখ টন। কেএসআরএম। ইস্পাত খাতের দ্বিতীয় প্রজন্মের কারখানা কেএসআরএম। 1984 সাল থেকে ইস্পাত পণ্য রড উৎপাদন করে আসছে এই কোম্পানিটি। মেগা প্রকল্পে ব্যবহারের জন্য কেএসআরএম প্রিমিয়াম 80 গ্রেড মানের রড উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। শুরুতে আধা স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদন করা হয়, পরে ইউরোপের পমিনি প্রযুক্তিতে রড উৎপাদনের সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি নিয়ে আসে গ্রুপটি। নিজেদের কারখানার রড উৎপাদন ক্ষমতা বাড়িয়ে 8 লাখ টনে উন্নীত করেছে। রডের মধ্যবর্তী কাঁচামাল বিলেট উৎপাদনও 6 লাখ থেকে 8 লাখ টনে উন্নীত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বন্দর স্টিল। বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ বা বিএসআই কারখানাটি নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত। এটি 2002 সালে প্রতিষ্ঠিত। তারা বিলেট ও রড তৈরি করে। এছাড়া ক্রেতাদের চাহিদা অনুযায়ী তারা প্লেন বারও তৈরি করে। বন্দর স্টিল নাম হলেও প্রতিষ্ঠানটির পণ্যের গায়ে বিএসআই লেখা থাকে। এর মানে হলো বিএসআই তাদের ব্র্যান্ড নাম। দেশে যে কটি অটোমেটেড রিরোলিং মিল বা ইস্পাত কারখানা আছে, তার মধ্যে বিএসআই একটি। সাশ্রয়ী মূল্যে নিজেদের বাজারের সেরা রড বলে দাবি করে বন্দর স্টিল। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের সেরা 5 রড কারখানার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।